চট্টগ্রামে তেমন ট্যানারি না থাকায় চামড়া নিয়ে বিপাকে আড়তদাররা। আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চামড়া ক্রয়ে ট্যানারি মালিকদের আগ্রহ কেমন, আড়তদাররা কি বলছেন? ধন্যবাদ আসিফ টেপু আপনাকে। দেখতে পাচ্ছেন লবণ দিয়ে কিন্তু চামড়াকে সংরক্ষণ করা হয়েছে, তারা সংরক্ষণ করে রেখেছে। তবে ট্যানারি চট্টগ্রামে একটি মাত্র ট্যানারি আছে, রিপ লেদার। তার কারণে কিন্তু আমরা দেখছি ট্যানারির সংখ্যা যেহেতু কম, তার কারণে এখানে যারা আড়তদার আছে, যারা চামড়া সংরক্ষণ করে রেখেছেন, তারা কিছু লাভের আশায় কিন্তু করেছেন, এই ব্যবসায় নেমেছেন। তবে ট্যানারি মালিক কখন আসবে তাদের কোনো আনাগোনা এখনো পর্যন্ত দেখছে না বলে তারা জানিয়েছেন। ট্যানারি মালিকরা যদি এই চামড়াগুলো নিয়ে যায় তাহলে কিন্তু তাদের জন্য তাদের যে আশা নিয়ে তারা এসেছেন সেই আশাটা পূরণ হবে বলে তারা আশা করছেন। এখনও পর্যন্ত কোনো ট্যানারি মালিকদের আনাগোনা দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন একজন আড়তদার। আমি একটু জানতে চাচ্ছি, আপনার যে চামড়া, এখানে অনেক চামড়া আপনি লবণ দিয়ে কিন্তু সংরক্ষণ করেছেন, তো ট্যানারির উপরও তো অনেকটা নির্ভর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আমরা এই চামড়া আমি 2 বছর নিই নাই, এই 2 বছর নিই নাই। এই বছর বাণিজ্য মন্ত্রী কথা বলার উপরে নির্ভরশীল করে আমরা যেহেতু কাঁচা বুলু রপ্তানি করবো বলছে, ওই সাহসে আমি চামড়া কিনছি। আগে মনে বয়স ছিল, এখন আমি 3000 3,500 চামড়া কিনছি। চট্টগ্রাম আমাদের একটা ট্রেডার আছে লিপ, উনি কারোর কাছ থেকে মাল নেয় না, শুধু 3 জন থেকে মাল নেয়। উনি 3 জন থেকে হয়তো 15,000 20,000 মাল কিনে, আর কারোর থেকে মাল কিনে না। তো আমরা ঢাকামুখী, আমরা যদি ঢাকার ঢাকার ট্যানারি যদি আমাদের থেকে এখন আমরা লবণ দেওয়ার পর যদি না নিই, বিক্রি করতে না পারি, ব্যাপারীরা আমাদেরকে চামড়া বাকি দিয়ে গেছে, খরচের টাকাও দিয়ে গেছে। ওনাদেরকে যদি আমরা বিক্রি করে টাকাটা দিতে না পারি, টাকাটা আনতে না পারি, আমরা যদি কিছু লাভ না পাই, তাহলে আগামীবার আরও ভয়াবহ হতে পারে। বাণিজ্য মন্ত্রী যে কথাটা বলছে ওই কথাটার মধ্যে যদি থাকে, যে রেটেতে থাকে এবং বুলুদ কাঁচা রপ্তানি যেন থাকে, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য ওনার কাছে আমাদের অনেক অনেক রিকোয়েস্ট ওনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে।